গুড মর্নিং বন্ধুরা, আশা করছি সবাই তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আজ হচ্ছে 10 তারিখ। আজ 10 তারিখ মার্চ, মানে 10ই মার্চ। হঠাৎ করে কালকে 9 তারিখে বাপের বাড়ি গেছিলাম সকালবেলা ভোরের দিকে। আমি কোনো ভিডিও করতে পারিনি, আর হঠাৎ করেই আবার চলে আসলাম, একটু দরকার ছিল তার জন্য। তো বাড়ি চলে এসেছি রাত্রে, আর এখন সকালবেলা আমি চা বসিয়েছি। এই দেখো, চা বসিয়েছি, চা খাবো। আর ছেলে মেয়ে স্কুলে গেছে, তো আজকে সারাদিনের ডেলি ব্লগ আমার সঙ্গে থেকো, আমাকে অনেক ভালোবাসা দিয়ে যেও। চাটা খেয়ে তারপরে কাজ শুরু করব। বাসি কাজ সব হয়ে গেছে সকালে, আর ছেলে মেয়ে স্কুলে গেছে, টিফিন করব। সে টিফিনটা কি করব সেটাই ভাবছি। তা আগে চাটা খেয়ে নিই, তারপরে টিফিন কি করব দেখছি। আর আমি একটু ডাল সিদ্ধ বসিয়েছি গ্যাসে, ডাল বসিয়েছি, কারণ আর চা খেতে খেতে আমার ডালটা সিদ্ধ হয়ে গেলে ডাল সিদ্ধ করতে পারবো। তাড়াতাড়ি সকাল সকাল রান্না করব। আর এখন থেকে ডিসাইড করেছি যে যখন উনুনে গ্যাস থাকবে না, যখন আমার গ্যাস শেষ হয়ে যাবে, আনতে 2-4 দিন দেরি হবে বা হট করে, তখনই কাঠে করব, নাহলে গ্যাসেই রান্না করব। কারণ গরম পড়ে গেছে, রোদের খুব তাপ, তার জন্য এটা এখন থেকে সেইটা প্ল্যান করেছি। আর ছেলে মেয়ে স্কুলে, কালকে দেখো তোমাদের দেখাবো, কালকে আমি রান্না করে রেখে গেছি। আর সকালবেলা বেরিয়ে গেছি, আর ভাত করেছিলাম, রাত্রে এসে একটু ভাত করেছিলাম, সেই ভাতও এখনও এতটা ভাত রয়েছে। এই ভাতটাই আজকে সকালবেলা খাওয়ার মেনু করে নেবো। একদম ভালো আছে ভাতটা, ভাতটা ডিম টিম দিয়ে ভাতটা। সকালে ছেলে মেয়ে স্কুল থেকে আসুক, আজকে এটাই করবো। আজকে আর কোনো আলাদা টিফিন করব না। আর রান্না করব, মাছও আছে, মাছ রান্না করব, তার জন্য ডাল বসালাম। মাছটা তোমাকে দেখাচ্ছি। এই যে মাছ আছে দেখো বন্ধুরা, মাছের মাথা আছে আর 4 পিস মাছ আছে। তো এই মাছটা দিয়ে আমি ডাল করব, মাছের মাথা দিয়ে ডাল করব বলেই ডালটা বসিয়েছি, এখানে থাক। মাছের মাথা আছে, মাছ আছে, তার জন্যই মাছের মাথা দিয়ে ডাল করব, আর একটু মাছের ঝোল করব, আর কিছু করব না রান্না। ভাত আছে, ভাতটা দিয়ে সকালে ডিম ভেজে ভাতটা করব, মানে খাবো। তো চাটা খাবো, এখন চাটা খেতে খেতে এইসব কাজ করব। আর তাড়াতাড়ি রান্না বসিয়ে দিলাম, কারণ হচ্ছে 9:30 তো বেজেই গেছে। আর দুপুরে একটু কাজও আছে, আমার মেন্ডিংয়ের মাল আছে, সেগুলো করব। মানে আজকে যেহেতু সোমবার, মেন্ডিংয়ের মাল দেবে, রবিবার দেয়নি, তাই জন্য একটু বাড়ি দিয়ে হঠাৎ ঘুরে আসতে পারলাম। তো রান্না ঠান্না করে একেবারে আমি বসতে পারবো, তাই জন্য সকাল সকাল রান্না বসেছি। আর দুপুরে ঘরের কাজও আছে, বাসি ঘরটা ঝাড় দিয়ে দিয়েছি। দুপুরে ঘর মোছা আছে, ঘরটা মুছতে পারিনি, মাল আছে বলে, আর কাঁচাও আছে কিছু, তার জন্য রান্নাটা, এদিকে রান্নাটা 12টার মধ্যে কমপ্লিট করে আমার বেরোতে হবে। ডালে ফোড়ন দিয়ে দিয়েছি, ডাল হয়ে যাবে এক্ষুনি। একটু টমেটোও দিয়েছি, যেহেতু কালকে বাসি মাছ, আমি কালকে এই মাছটা ভেজে রেখে তারপরে চলে গেছিলাম। আর বাদবাকিটা রান্না হয়েছিল, এটুকু রাখা ছিল, রাতে এসে আবার ভেজেছি। আর এখন আবার মাথাগুলো দিয়ে ডাল করলাম, তাই একটু টমেটো দিলাম, গরম মশলা দিয়েছি, সব কিছু দিয়ে আমার ডাল, মাছের মাথা দিয়ে ডাল হয়ে গেছে। আর মাছের মাথার ডাল কিন্তু আমার মেয়ে খুব ভালোবাসে খেতে। ছেলে তো মাছই খায় না, ছেলের কথা আর কি বলবো, কি হয়েছে জানি না, ও মাছ একদম খেতে চাইছে না, শুধু ডিমটা একটু খায়, আর কিছুই খেতে চাইছে না। মেয়ে মাছের মাথা দিয়ে ডাল হলে খুব ভালোবাসে খেতে, খুব খুশি হয়। দেখবে তোমরা, আমি যখন ওরা স্কুল থেকে আসবে, আমি যখন বলবো মাছের মাথা দিয়ে ডাল হয়েছে, তাহলে সকালে যে ভাত দেখেছি রয়েছে, সেই ভাতটাও হয়তো এই ডাল দিয়েই খেতে চাইবে, বলবে ডিম ভাজতে হবে না মা, এই ডাল দিয়ে ভাত দিয়ে দাও। তো এটা হয়ে গেছে, এবার আমি মাছটা ভাজা, 4 পিস মাছ, বেশি না, 4 পিস মাছ তোমাদের দেখাচ্ছি আমি। ওইটা একটু হালকা করে পেঁয়াজ টেয়াজ দিয়ে একটু কালিয়া করবো না কি বুঝতে পারছি না। এই যে লেজা, আর এই যে 4 পিস মাছ, এইটা রান্না করব। এটা আমার ছেলে আবার এই দাগা ভালোবাসে, দাগা খাবে, মেয়ে এই বড় পিসটা খাবে, আমি লেজটা খাবো, আর তোমাদের দাদাভাই এটা খাবে। আর এটা হবে মাছের ঝোল। আর উচ্ছে আছে, ভাবছি উচ্ছে সিদ্ধ দেবো। তো কী করব দেখা যাক, কি করি, আসুক আগে, সকালের খাবার দাওয়াটা হয়ে যাক, তারপরে রান্নাবান্নাটা ঠিকঠাকভাবে করতে পারবো। এখন বসে পড়েছি সকালের ভাত খেতে। রাতের ভাত ছিল আর ডালটাও আমার হয়ে গেছে, তাই আর ডিম ভাজলাম না, যেহেতু মাছের মাথা দিয়ে ডাল, তাই আর ডিম ভাজা লাগবে না, এটা দিয়েই আমরা সকালে সবাই খাওয়া দাওয়া করব। বসে পড়েছি খেতে সবাই একসাথেই। এই দেখো, এইটা দিলাম তোমার দাদা ভাইকে, আর পরের থালাটাও আমি বেড়ে নিচ্ছি, এটা ছেলের হচ্ছে, তারপরে মেয়ে, আমি, সবাই আমরা একসাথেই খেয়ে উঠবো।
তারপরে রান্না বান্না করব। ছেলে মেয়েও ডাল হলে আর কিছু চায় না, যেহেতু মাছের মাথা দিয়ে ডাল, তাহলে তো আরও খুশি, মেয়েও খুশি। এবার মেয়ের জন্য আমি এই থালায় নিয়ে নিলাম, মেয়েকেও আমি এটাই দিয়ে তারপরে আমি খেয়ে নেব। চলে এসেছি ঘরে স্নান করে। অনেক কাজ ছিল, সারা ঘরে মাল ছিল, সেগুলো সব রান্নার টিকলি পরিয়ে তার মধ্যে রান্না করে দৌড়ে দৌড়ে সব রান্না বান্না কাজ কমপ্লিট করে স্নান করে চলে এসেছি। আর আমার ছেলেটার আজকে থেকে একটু পেটটা খারাপ হয়েছে, ওকেও স্নান করিয়ে দিয়েছি। স্নান টান করে আমি এখন বসেছি ঠাকুর ঘরে পুজো দিতে, পুজোটা দেবো। আর ওই যে আমার মেয়ে শুয়ে পড়েছে, পুজোটা দিলেই তারপরে খেতে দেবো। ভাত বসিয়ে দিয়েছি, স্নান করতে যাওয়ার আগে ভাত বসিয়ে স্নান করতে গেছি। আর এখন ভাতটা হলেই আমরা সবাই একসাথে খেতে বসবো। পুজো দেওয়া হয়ে গেছে আর আমার ভাতও হয়ে গেছে, ভাতটা নামাবো তারপরেই খেতে দেবো। ভাত বাড়তে বসে পড়েছি। আর ছেলেটার যেহেতু শরীরটা খারাপ, ছেলেকে এই গরম গরম ভাতে একটু হলুদ দিয়ে খেতে দেবো। প্রথম ডাল করেছি মাছের মাথা দিয়ে, ডালটা একবেলা খেয়েছে, এখন না খাওয়ালেই ভালো। তো এটা ওকে হলুদ দিয়ে খেতে দেবো একদম গরম গরম ভাতে। তারপরে যদি মাছ দিয়ে খায় তাহলে খাবে। এই যে এসে গেছে আমার পুত্র, বসেন বসেন। ওই যে হয়ে গেল, ডান্স হয়ে গেল একটু। নাও, এটা দিয়ে কী দিয়ে খাবে বলো তো? হলুদ দিয়ে। ইয়েস, হলুদ দিয়ে খেতে হবে। ভাত বাড়ছি, তো আমরা সবাই এখন খাওয়া দাওয়া করে নিই, তারপরে আমি তোমাদের সাথে কথা বলছি। রান্নাগুলো সব নামিয়ে নিই। এই যে লাল শাক ভাজা, ডাল, আর এখানে হচ্ছে মাছের ঝোল, আর ওদের জন্য 2 পিস মাছ কড়া কড়া করে ভাজা। কি দিয়ে খাবি? মাছ ভাজা আর ডাল? না, ডাল দেবো না, মাছ ভাজা দেবো আর হলুদ দেবো, হলুদ দিয়ে খাবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বন্ধুরা, আমি একটু খাইয়ে নিই ছেলেকে একটু, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। দুপুরে খাওয়া দাওয়া করে বাচ্চাদের নিয়ে শুয়েছি, আর বাচ্চাটা ঘুমিয়ে পড়েছে, আমার মেয়েও ঘুমিয়েছে, ছেলেও ঘুমিয়েছে, দেখো দুজনেই ঘুমিয়েছে। আর বন্ধুরা জানলা থেকে ডাকছে খেলার জন্য, কিছুতেই ঘুমাতো না, কিন্তু তাও আমি জোর করে ঘুম পাড়িয়েছি, কারণ সকালে উঠেছে, ভোরবেলা স্কুলে গেছে। আর কালকে মামাবাড়ি গেছিলো, জার্নিং হয়েছে অনেকটাই, আবার সকালবেলা উঠেই স্কুলে গেছে, তাই জন্য আমি জোর জবরদস্তি ঘুম পাড়িয়েছি। আর ছেলেটার তো পেটটা খারাপ হয়েছে, একটু বিশ্রাম করে না, সবসময় খেলে। কালকে ওখানে মামাবাড়িতে গিয়েও খেলা করে গেছে, শুধু একটু বিশ্রাম করেনি, তার জন্য আমি জোর জবরদস্তি ঘুম পাড়িয়েছি। আর ওর বন্ধুরা সব জানলা থেকে দেখো, জানলা দিয়ে দাঁড়িয়ে রয়েছে, ডাকছে, আমিও ডাকছি কিন্তু উঠছে না। এ মাম, মাম রে, এ মামন ডাকছে তোকে খেলতে, বাবান, এ বাবান খেলতে ডাকছে, দেখি ওঠে কিনা। বাচ্চাদের ডাকতে ডাকতে আমি নিজেই ঘুমিয়ে পড়েছি, একটু ফোন দেখছিলাম, তারপরে নিজেই ঘুমিয়ে পড়েছি। এখন 5টা বাজে, এখন এরা তো সমানে ডেকে গেছে, ডেকে ডেকে তুললো, মেয়ে উঠেছে। আর ছেলে দেখো এই মাত্র ছেলে উঠলো, আমি উঠলাম। আমি উঠে গেলে ছেলেও উঠে যেত, ওই যে আমি শুয়ে থাকলে ছেলেও শুয়ে থাকে, মুড়িয়ে মুড়িয়েও শুয়ে থাকে। দেখলো যে আমি উঠে গেছি, আমি সঠিক করে ও উঠে গেল। এখন যাব, জল ভরবো, ঘরদোর ঝাড় দিব, সন্ধ্যা দেবো, ওদের খাবার করবো, একটু মালও আছে, মাল করবো। তো এখন আগে ঘরদোর ঝাড় দিয়ে নিই, তারপরে দেখি ওরা কি করে, টিফিন করা যায় কিনা। সন্ধ্যাবেলা টিফিন খাওয়া হয়েছে, যেহেতু ছেলে মেয়ের পেটটা ভালো না, তাই জল মুড়ি দিয়েছি আর একটু বিস্কুট দিয়েছি। আর আমরা এখন পড়তে বসেছি, ওদের একটু পড়াবো, তারপরে যাবো রাতে রান্না বান্না করতে। সন্ধ্যাটা আজকে মেয়েই দিয়েছে, আমি আর দিইনি, ওই দিয়েছে, আমি সকালে দিয়েছিলাম। আর পড়াচ্ছিলি দেখো, মায়ের কাছে পড়তে বসলে এরকমই হয়। আমি তো শুধু বসে আছি। উঠে বস, উঠে বস, বসে বসে পড়তে হয়, উঠে বস। দেখো বন্ধুরা, দেখো এইভাবে পড়া, এইভাবে পড়াশোনা কোনোদিনও গায়ে লাগে, মাথায় ঢোকে? লিখছে ঠিক, পড়ছে ঠিক, পড়তে পড়তে আবার শুয়ে পড়ছে, কি বলবো।
রান্নাঘরে চলে এসেছি রাতের খাবার করতে। আর আমি আলু ভাজা বসিয়েছি, আলু ভাজা করব। ডাল আছে, একটু ভাত আছে, ভাতটা গরম করব, ডাল দিয়ে আলু ভাজা দিয়ে ওদের দেবো, আর আমরা রুটি খাবো। তা আগে ওদেরকে খেতে দিই। ছেলে আবার টয়লেটে গেছে, জানি না ছেলে কালকে স্কুলে যেতে পারবে কি না, পাঠাবোও না, কারণ এরকম বারবার টয়লেটে যাচ্ছে, পেট খারাপ হয়েছে ওর, পেটটা খুবই গরম হয়েছে স্কুলে গেলে। হয়েছে, ফ্যান করে নাও, স্কুলে গেলে অসুবিধা হয়ে যাবে। তার জন্য দেখি, চেষ্টা করি, দেখি রাত্রে কী হয় অবস্থা, দেখি। আরও 2-1 বার যদি রাতে যায় তাহলে পাঠাবো না স্কুলে, আর না হলে পাঠাবো। এখন কীরকম পটি হয়েছে? পাতলা। ও আচ্ছা, হয়ে গেছে সব কমপ্লিট। মুখ ধুয়ে এসছি, এখন মাথাটা আঁচড়াবো, ড্রেস চেঞ্জ করবো, নাইটি পরবো। সারাদিন চুড়িদার পরেছিলাম, তারপরে শুয়ে পড়বো। আবার দেখা হবে তোমাদের সাথে আরও একটা ভিডিওতে। আর আমার ছেলের সত্যি সত্যি পেটটা খুব খারাপ। রাত্রে ওষুধ খাওয়ানো হলো, ওআরএস খাওয়ানো হলো, আর ভাত দিইনি ওকে ভাত দিইনি। যা ভাত ছিল আমরাই খেয়েছি, মেয়ে, আমি আর তোমাদের দাদাভাই। আর ওকে চিড়ে দিয়েছি, চিড়ে সিদ্ধ করে চিড়ে দিয়েছি। রাত্রিবেলাও 3-4 বার গেছে, সারাদিনে প্রায় 8-9 বার 10 বার পটি গেছে। তো কালকে স্কুলে পাঠাবো না, কালকে দিনটা যাক, তারপর পাঠাবো। ঘুমিয়ে পড়েছে, ওষুধপত্র খেয়ে ঠেয়ে ঘুমিয়েছে, আর মেয়েও ঘুমিয়ে পড়েছে। আর আমার এই ভিডিওটা আজকে সারাদিনের ডেলি ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আবার দেখা হবে আরও একটা ব্লগ ভিডিওতে। টাটা, গুড নাইট।